টেকনোলজির জামানা, সমাজ এত আগিয়ে গেল, বুকে হাত দিয়ে বলো এখন মসজিদ থেকে জুতো চুরি হয় না? হয় না? হয় না? হয় না? ধরতে পারলি আল্লাহর কি বুঝতে পারি। পাকা চিটিং বাজের বাচ্চা, 24 ঘন্টার যে মালটা পরে ঘুরতেছি, মসজিদে লেবে কার মাল পাই গোলাচ্ছি বুঝতে পারিনি, ইচ্ছা করে নাই। হ্যাঁ না? না ধরতে পারলি বুঝতে পারি, আর না ধরতে পারলি আলহামদুলিল্লাহ। যারা খোদার ঘরে চুরি করতে গিয়ে হৃদয় কাঁপে না, দিল কাঁপে না, এরা হাজার যাই হোক উম্মতে মোহাম্মদী হতে পারে? জোরে বলো পারে না? এই মুহররমের মাস, পাশের বাড়িতে চেন ভাই, এই মুহররমের মাস আমি দুটো জিনিস আপনাদের তুলে দিয়ে যাচ্ছি। ভাই যাচ্ছে, দুটো জিনিস আমি আপনাদের তুলে দিয়ে যাচ্ছি। ইমামে হুসাইন দুটো জিনিস আমাদের শিক্ষা দিয়ে যায়। এক অন্যায়ের প্রতিবাদ। ইমামে হুসাইন, এই আমি একটু আগে বলছিলাম না যে আমরা বা হুসাইনের দলে, এই বা হুসাইনটা অনেকজন খারাপ ধারণা নিয়েছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। বা হুসাইন কেন বললাম? ইমামে হুসাইন শহীদ হয়েছিলেন কিসের জন্য আগে আপনার বুঝতে হবে। ইমামে হুসাইন তৃণমূলের প্রার্থী জেতানোর জন্য পেটো খেয়ে মরে নাই। ইমামে হুসাইন সিপিএম এর প্রধান করতে গিয়ে শহীদ হয় নাই। ইমামে হুসাইন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নানা নবী মুস্তাফার আদর্শের পক্ষে নিজের জীবন দিয়ে দিয়েছিল। এখানে নকটা আমি বলে দিয়ে যাই। আচ্ছা বা শোরের গোশ আর কুকুরের গোশ, বসো বাবু এসে গেছে। শোরের গোশ আর কুকুরের গোশ মোল্লাদের জন্য খাওয়া, জোরে বলুন। আর আমি এমন একটা কথা বলবো আপনাদের চোখ নীল হয়ে যাবে, মনে মনে করবেন যত হুজুর তত ফতোয়া। এই শোনে, শোরের গোশ কুকুরের গোশ খাওয়া মোল্লাদের জন্য হারাম। আর আমি কারিমুল্লাহ বলে যাচ্ছি সব সময় নয়। এদের চোখ ধোয়া হয়ে গেছে, প্রমাণ করে দিচ্ছি। শোনেন, আপনি এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন 20-25 দিন কিছু খাওয়া হয়নি, এবার আপনি মরে যাবেন, আপনার সামনে শোরের গোশত ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। আচ্ছা, কোন মুসলমানের বাচ্চা যদি মনে মনে করে আমি মরে যাব কিন্তু শোরের গোশত খাবো না, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ও যদি শোরের গোশতটা না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। আত্মহত্যার গুনাহ হবে। কেন? এই জীবনের মালিককে, জোরে বলুন, আল্লাহ জীবন বাঁচানোর জন্য অপশন দিয়েছে। অপশন, আল্লাহ যখন অপশন দিয়েছে তোরকে পাগামি মারাতি বললো, আরে বাঁদরের বাচ্চা, আই দিস চ্যালেঞ্জ, শুধু শোরের গোশ আর কুকুরের গোশ খাওয়া হারাম নয়। আমি আবার রিপিট করছি, শুধু শোরের গোশ আর কুকুরের গোশ খাওয়া হারাম নয়। বন্ধনের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, গ্রুপ লোনের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, ইয়েতিমের হক মেরে, জব কার্ডের টাকা ছেড়ে, বাম্মার হক মেরে গরুর গোশত, খারিসির গোশত, মুরগির গোশতটাও খাওয়া হারাম। আরেকবার বলবো, শুধু শোর এবং কুকুরের গোশত খাওয়া হারাম নয়। গরিবের হক মেরে,
এতিমের অধিকার কেড়ে, বাম্মার হক মেরে, সুদের টাকা ঘুষের টাকা ঝেড়ে হরিণের গোশ বিসমিল্লাহ বলে খাওয়া শোর এবং কুকুরের গোশ খাবার থেকে বড় হারাম। হারাম। আর আজ বর্তমান মুসলমান হারামে ডুবে। এখন বলছি যখন, এখন তো আর জীবনে দাউদ হবে না, একটা কড়া কথা বলে যাই ইনশাআল্লাহ। আচ্ছা বা শোরের গোশ খাওয়া মুসলমানদের জন্য হারাম, কিন্তু আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি মিরপুরের কোন মুসলমান, ভাই কাল সকালে এটা নিয়ে খুব সমালোচনা হবে, আগে ভালো করে শুনলেন, আমি বলে যাব রুটি তরকারি, আপনারা প্রচার করবেন রুটি সরকারি, দাঁত ভেঙে পেটে চলে যাবে। শুনে নাও, দিলপুরের কোন যুবক কোন মুসলমান যদি শোরের গোশ খায়, যদি শোরের গোশ খায় কোন মুসলমান, জোরে বলুন, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে আলেমদের উপস্থিতিতে, বউয়ের কানে ওয়াজ করি না, আলেমদের সামনে, আর এখানে নেট চলছে শোনেন, এখানকার কোন মুসলমান যদি শোরের গোশ খায় মাকে ধর্ষণ করার গুনাহ হবে। আমি কিন্তু এটা বলি নাই যে শোরের গোশ খেলি গুনাহ হবে, শোরের গোশ খাওয়া হারাম, হারাম মাল খেলি গুনাহ হবে, গুনাহ হবে, কিন্তু মাকে জেনা করার মতো এত বড় মাপের গুনাহ হবে, জোরে বলো হবে না। আইপিএস চালে আলেমদের উপস্থিতিতে বলে যাচ্ছি, আলেমরা এগুলো বলতে পারে না, ইমামরা এগুলো, ওরা খুব চাপে থাকে। ইমাম যদি শুক্রবার বলে যাদের বাড়ি বন্দর লোন গ্রুপ লোন চলে, ও বাড়িতে আমি খাবো না, মেয়েরা বলবে ওরাম গুটির মোল সাহেব রাখবো না, এ হ্যাঁ না না, ওই জন্য মৌলবীরা জানে সব, বলতে পারে না। আর আমি 2 ঘন্টার জন্য তো অপারেশন করতে আসি, ছাল ছেড়িয়ে দিয়ে চলে যাব। মায়ের বৈধ সন্তান যদি হও, যেটা বুঝতে পারবে না সামনে দাঁড়াবে, বাঁদরের বাচ্চা হারাম খাচ্ছ খাও, পাকামি করলে চেবড়ে সোজা করে দেবো, ইসলাম তোর বাবার নয়। শুনে নাও, শোরের গোশ খেলে মাকে জেনা করার গুনাহ হয় না, বলছি হাদিস। আমেনার লাল বলে যাচ্ছে যদি কেউ সুদের টাকা খায়, বলবো না ছেড়ে দেবো, অনেকের কিন্তু জ্বালা লাগবে, বলবো যারা সুদের টাকা খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, রসুল বলে যাচ্ছে পবিত্র কাবা ঘর, এ বাবু তোমাদের মসজিদে 1 রাকাত নামাজ পড়লি 1 রাকাতের সওয়াব, আর আমার আল্লাহর খানায় কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। নবী বলে যাচ্ছেন এই রকম স্মৃতি বিজড়িত পবিত্র কাবা ঘরের ভিতরে নিজের আপন মাকে ধর্ষণ করা আর সুদ খাওয়া দুটো সমান সমান। কসম খোদার, সুদ খাওয়া মাকে জেনা করার গুনাহ হয়। আরে মুসলমানের বাচ্চা কান খুলে শুনে লো, শোরের গোশ খেলে মাকে জেনা করার গুনাহ হয় না, মদ খেলে মাকে ধর্ষণ করার গুনাহ হয় না, কিন্তু সুদ খেলে কাবা ঘরের ভিতরে মাকে ধর্ষণের গুনাহ হয়। এটা যদি হাদিসে না থাকে, এটা যদি হাদিস না হয়, আমি যদি বানিয়ে বলি আমার মতো কুলাঙ্গারকে নন্দীগ্রামের মাটিতে পা রাখতে দেবেন না। আর এটা যদি হাদিস হয়, তারপরে যারা সুদের টাকা খাবে এরা বাঁদরের বাচ্চা, কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা হতে পারে। এখানে ইনশাআল্লাহ আজ জীবনে আমার বাস্তই তুলবি, আর দাউদ হয়ে গেছে। এ বাবু গায়ে লেগেছে, ও অভ্যাস তো
ভালো ছিল না 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 ভালো ছিল। এই দেখেন আমি এই যুবকদের ভালোবাসি কেন জানেন? এদের একটা পাওয়ার আছে খোদার কসম। আমাকে রিসিভ করে যখন আনছিল, এই সব জায়গায় ফতোয়া মারতে যাবেন না, যুবকদের বুঝিয়ে ইসলামে আনুন, খোদার কসম ইসলামে এগোবে। এই নন্দীগ্রাম আবার উঠে দাঁড়াবে যুবকদের সামনে, সে রাজনীতিতে হোক, সমাজনীতিতে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, যুবকদের আগিয়ে দেন। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, নন্দীগ্রাম পশ্চিম বাংলার 1 নাম্বার মডেল হবে। কেন জানেন? এই বাবু, যত ইসলামে অবদান যুবকদের সব থেকে বেশি। বাংলাদেশে ফেরাউনের চাস্তো বউ শেখ হাসিনা, নাম শুনেছেন তো? 15 বছর ধরে আলেমদের ওপর নির্যাতন করেছিল। এই হাসিনাকে ঠান্ডা করেছিল কোন রাজনীতির নেতারা নয়, শুধু বাংলাদেশের কটা যুবক এক জায়গায় হয়েছে, হাসিনার চোখ হলুদ হয়ে গেছে, রান্না করা ভাত খেতে পারেন। আল্লাহর কিরে বাপ, যন্ত্রটা এখন কোথায় আছে বলো দি? হাসিনা এখন কোথায় আছে? ভারতে, দিল্লিতে। তার মানে কি বলুন তো, শেখ হাসিনা স্বামিনী আর আমাদের ইয়ে মালটার বউনি, দুজন আই লাভ ইউ খেলতেছে। খোদার কসম, যুবকদের আগিয়ে দাও, এদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। এই মুসলমানের বাচ্চা, সম্বল জুমা মসজিদ উত্তর প্রদেশে সার্ভ করতে গিয়ে জাতি দাঙ্গা হলো, 5-5টা যুবক গুলি খেয়ে মরল। কারোর মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, 5 ওয়াক্ত নামাজি ছিল না, কিন্তু যুবকরা বুঝেছিল হয়তো আমার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, প্যান্ট শার্ট পরি, আরে আমার নবী মুস্তাফা তার নবুয়তের রক্ত দিয়ে মসজিদ বানিয়ে গেছে। আজ আমরা যুবকেরা বেঁচে থাকতে মসজিদ শহীদ হতে দেব না। তাই 5-5টা যুবক তাদের বুকের শরতে ভেজা লাল গোলাপের মতো রক্ত ঢেলে মসজিদকে বাঁচিয়ে গিয়েছিল। এই নন্দীগ্রামের মুরব্বীরা পায়ে ধরে বলে যাচ্ছি, যুবকদের ইমানি পাওয়ার আছে, আমাদের দুর্বলতা আমরা ওদের কাজে লাগাতে পারি না। বললি তো এক্ষুনি রেগে যাবে, ভিতরে ঢুকবো। পশ্চিম বাংলায় যত মসজিদ আছে, পশ্চিম বাংলার কথা ছেড়ে দিচ্ছি, তোমাদের নন্দীগ্রামে বলছি, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, সব কটা ছেঁচড়া মালগুলো কমিটিতে বাদ দেয়, প্রত্যেকটা মসজিদ কমিটি 15 জন যুবক করে দেয়। খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ওদের নামাজের কথা আর বলতে হবে না, নিজে হিসেব করবে। আমি আল্লাহর ঘরের সভাপতি, আমি নামাজ না পড়লি লোকে কি বলবে? এমনি তো মসজিদে যারা সভাপতি 100-র মধ্যে 98 জন, ও শালারা নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? এখন মসজিদ সভাপতি কে? গ্রামের যে ওই রাজনীতির বুথ সভাপতি হয় না পাড়ায়, যে বুথ সভাপতি সেই মসজিদ সভাপতি। সেক্রেটারি মুখে দাড়ি নাই। আর আমি বললি তো আপনাদের গায়ে লাগবে, নরেন্দ্র মোদী ওয়াকাফ বিল নে একটু চুলকে দেছে, এ তো আর ঈদের পরে তো ওয়াকাফ বিলটা এলো, ঈদের পরে এপ্রিল মাসে নরেন্দ্র মোদী ওয়াকাফ বিলটা নিয়ে একটু চুলকে দেছে, মোল্লাদের ফেটে গেছে। আর বললি গায়ে রাগ করবে তো, আমার ভাষা খারাপ, এদের সেন্টিমেন্টে লাগে। আরে নরেন্দ্র মোদী কালকে তো ওয়াকাফ বিল নাড়া দেছে, আমার সাথে কালকে চলুন, আমি না দেখাতে পারলে নবীর মেম্বারে উঠবো না। এই বাংলার জমিনে বছরের পর বছর অনেক হারাম ঘরের বাচ্চা, চিটিং বাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা রাজনীতির পাওয়ারে, ক্ষমতার দাপটে মসজিদের জায়গা জবরদখল করে রেখেছে, মাদ্রাসার জায়গা বেঁচে খেয়েছে। খোদার কসম আমার দেখাচ্ছে, হুদু পার্টির ছেলেরা কবরস্থান ঘিরে রেখে দোকান করবে,
খোদার গজব পড়বে রে তোদের মাথায়। আগে এইগুলো ঠিক করো। আর এই মালগুলো আবার আলেমদের দোষ দেয়। মৌলবী তোরা আলেমদের বিরুদ্ধে কথা বলিস, তোরা তো নির্লজ্জ বেহায়া চিটিংবাজ। তোরা আলেমদের কোন সাহসে কথা বলিস? এরা নেতাদের পিছনে থাকবে, আলেমদের পিছনে থাকবে না। এই শোনে, আচ্ছা আপনাদের এদিকে কুরবানি হয় তো? কথা বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনে এ বাবু, আপনাদের এখানে কুরবানি হয় তো? শোনে, গরু মোষ দুটো হয় তো? মসজিদ কমিটি ঠিক করে দেবে ইমাম সাহেব গরু জবাই করে কত নেবে, মোষ জবাই করে কত নেবে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আপনাদের এখানে রেট ছিল এবছর কত? গরু কত? ইমাম সাহেব জবাই করে কত নেবে? 200। ছি 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 ছি। এরা জলসাতে আমার 22,000 টাকাতে নিয়ে এসে খোদার গজব এমনি পড়তেছে। শালা নিজের মার ভাত দেয় না, আর শাউরি দেখে আম্মুজি কত বড় চিটিং বাজের বাচ্চা। আরে তোদের মা মরে গেলি আমি কালকে 4 চাকা গাড়ি নে 4,000 টাকা তেল পুড়ে আসবো। কথা বলে না, এ যদি ঘরে যায় ঘরতে ফিরে আসতে হবে না। সে গরু জবাই করবে 200 টাকা, আর হিসেব করে দেখেন ও গরু এনেছে 80,000 টাকা দিয়ে, আর ইমাম সাহেব জবাই করবে 200 টাকা। এই জন্যই তো মোল্লারা মার খাচ্ছে। সর্বপ্রথম আমি বলি কমিটিরা হারামি, মসজিদ কমিটি গুলো হারামি। কোন মাল্লাল যদি থাকো সামনে দাও। ইমাম সাহেব গরু জবাই করে কত নেবে, পড়িয়ে কত নেবে, ইমাম ঠিক করবে। তোর মতো চিটিং বাজের অধিকার নাই। তোর কোন বাপ অথরিটি দিয়েছে কমিটি ঠিক করে দেবে? আমি সরকার কথা বলছি, আমাদের ওখানে মোষের চাহিদা বেশি। আমার বাড়ি মগরাহাট পশ্চিম ডায়মন্ড হারবার। আচ্ছা আমাদের ওদিক মোষের চাহিদা খুব। আমি নিজে বছর মোষ এনেছিলাম 70,000 টাকা দিয়ে। আচ্ছা আপনারা বলুন, আমি যদি 70,000 টাকা দিয়ে মোষ আনতে পারি, ইমাম জবাই করবে ওর 1,000 টাকা দিলে আমি ভিখারি হয়ে যাবো? এটা কথা বলে না। মেয়ের বিয়ে দিচ্ছে, মেয়ের বিয়ে দিচ্ছে, এড়ে গরু বে করতে গেছে। এড়ে গরু মানে বুঝতে পেরেছেন তো? মুখে পানি লাই না, শালা এড়ে গরু বে করতে গেছে। আপনাদের এদিকে বিয়ের দিন গেট ধরে, গেট যেই গেট ধরলো বড়ের বোন আই, বড় বোন আইটা পাকা হারামি। শালা চুপ কোথা, যেই গেট ধরেছে 2,000 বার করে দিল। কত জোরে বলো? চারা চারা শালিরা জুতো চুরি করেছে, মেজো বোন আইটা বার করলো 2,000 2,000 2,000। জোরে বলো। শালারা হাত ধুইয়ে দিল 2,000, হলো কত? 6,000। এবার মৌলবীর বালা, যে মৌলবী খোদবা না পড়ালে কবুল না করালি ওর মেজামাই এক জায়গায় থাকতে পারবে, সেই মৌলবীর বিয়ে পড়ে দেয় কত? জোরে বলো। এদের পেটে নুসরাত জাহানের জন্ম হবে, সুমাইয়ার জন্ম হবে। যে জাতি জুতো চোদ্দের দেয় 2,000, আলেমের দেয় 500, এরা মুনাফিকের বাচ্চা। এদের পেটে জুতো চোরের জন্ম হবে, এদের পেট দিয়ে পার্থ চাঁদাচ্ছির জন্ম হবে, এদের পেট দিয়ে আসাদুদ্দিন ঐশীর জন্ম হবে না। ভালো করে শোনো, 22,000 টাকা। আচ্ছা এখানে আমার ভালোবাসার লোক আছে না নেই? কথা বলে না। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমার মা নি, অনেকজন জানে আমি এতিম বাচ্চা। এখন আমার মোসোয়া করে কেউ 500 টাকা দিল, কেউ 500 টাকা আমার দিল। আচ্ছা কমিটির ছেলেরা ওই 22,000 আমার 500 টাকা কেটে নেবে? কথা বলে না। আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বুনি, চুপ কর। এ তো আমার উপরি রোজগার, কেউ আমার ভালোবেসে দেশ, তোদের টাকা তোরা দিবি। শোনো, মসজিদে ইমাম রেখেছো, ইমামের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়ানো, গরু জবাই করা নয়। ইমামের
দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়ানো, বিয়ে পড়ানো নয়। ইমামের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়ানো, তোর বোর ভূত চেপেছে পানি পড়ানোর জন্য নয়। ওগুলো করবে, কত টাকা নেবে ওর ব্যাপার, ঠিক না ভুল? শালা বললি রেগে যায়। নিজের এখনো পর্যন্ত ইমামদের মাইনে কত জানো? এখনো পর্যন্ত 6,000 7,000। তাও দেখবেন 3,000 মমতা দেয়, 3,000 মমতা দেয়, আর 3,000 আমরা কাউরা মুসি খ্রিস্টান সব গ্রামতে চাঁদা তুলে নিয়ে দিই। এরাই আবার জলসা করে 50,000 টাকা মৌলবি দেয়। ছি 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 ছি, খোদার গজব পড়বে তোদের উপর। নিজের মাকে দাম দে। এ ভাষা, এ ওয়ার্ড বাংলার কোন বক্তা তোদের বলে যাবে না রে, খোদার কসম। নিজের মাকে চেনো। আগো তোমাদের 6,000 টাকা মাঝ মাইনে দিলি তোমার চলে? ওর বউ নি, ওর বাচ্চা নি, বউ বাচ্চা তুমি ঈদের দিন তোমার 4 বছরের ছোট্ট লাড্ডুটার হাত ধরে ঈদগার মাঠে আসতো। ইমামের 4 বছরের বেটা ঘরে বসে কাঁদছে, মা সবাই বাপের হাত ধরে ঈদগায় যাচ্ছে, আমার আব্বা নেই, আমার আব্বার হাত ধরে যাব না। আগো ইমামের আশা হয় না তার বেটার হাত ধরে ঈদগার মাঠে যাক? কথা বলে না? তোমার বেটার মুখে হাসি ফোটাবার জন্য ইমাম তার বেটার মুখের হাসি কেড়ে নেয়। এই হতভাগা জাতি সেই ইমামকে। শোনেন, আমি ফুরফুরার কথা বলছি না, দেওবন্দীদের মাথার তাজ, পশ্চিম বাংলার মুফতি, জগতের শ্রেষ্ঠ মুফতি, মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি, নাম শুনেছেন? আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, হুজুর কত কয়েকদিন আগে বিবৃতি দিয়েছে যে মসজিদে টালি বসে, টালি মানে বসেন তো পাথর গো, ওই মসজিদের ইমামের মাইনে কম করে 10,000 হতে হবে। আর যে মসজিদে এসি বসিয়ে সেই মসজিদের ইমামদের মাইনে দিবে কমপক্ষে 15,000। আর যে গ্রামে আরেকটু পয়সাওয়ালা সংখ্যা বেশি কমপক্ষে 20,000, নইলে সেই ইমামের পিছনে নামাজ পড়া দুরুস্ত হবে না। যেখানে 5-6,000 7,000 মাইনে, তোমার বলে যাচ্ছি, মাঝে মাঝে বিনা উজুই নামাজ পড়াবে। মৌলবীদের সাথে লাগা পোকা মেরে দেবে। আমাদের তে বড় গুন্ডা কারা? এই ভুলে গেছেন? পাঁশকুড়া মাদ্রাসাইতে ভাই ফারেক হয়ে, পাঁশকুড়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হেড, আমাদের মানে যার 5 জুতো আমরা মাথায় রাখি, মুফতি আইজুল হক কাশিমি হুজুর, সারা অসুস্থ আছে, আল্লাহ তাকে সুস্থ করে দিক। ওইরাম আলেম বাংলার জমিন আর পাবেন কি সন্দেহ নেই। হুজুরকে মারতে গিয়েছিল মনে আছে? মাদ্রাসার ছেলেরা চুমো খেয়ে ছেড়ে দিয়েছিল, সবাই জানে না। আমি তো বলি ইমামদের, এই গ্রামে দেখবেন অঞ্চলে অঞ্চলে ইমাম কমিটি আছে, সব কটা ইমাম এক জায়গায় হয়ে এরা মিটিং করুক যে গরু জবাই করবো 1,000 টাকা নেবো, মোষ জবাই করবো 1,500 নেবো, বিয়ে পড়াবো 2,000। আর আমাদের কথা যে মানবে না আমরা পড়াবো, আর আমরা যদি না পড়াই অন্য মল সাহেব যে গরু জবাই করতে আসবে তার ওই ছুরি দিয়ে দেবো। 1 মিনিটই সোজা হয়ে যাবে। আমরা মাদ্রাসা পড়া আর বলবো না, এরা রেগে যাচ্ছে না বাবা, আর বলবো না বাবা, 2 ঘন্টা হয়ে গেছে, আর কখন বলবো? পিছনের ভাইদের কি খুব খারাপ লাগছে? ও ভাই